দুইজন বন্ধু মিলে একটি রুম ভাড়া নিল। রুমটি হলো 100 তলার উপরে। সেই বিল্ডিং এর একটা নিয়ম ছিল, রাতে দেরি করে আসলে লিফট বন্ধ থাকবে, অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠতে হবে। ঘটনাক্রমে সেদিনই তাদের দেরি হয়ে গেল। তারা এখন কি করবে? দুই বন্ধুর মধ্যে থেকে একজন বলল, আমরা গল্পের তারে তারে সিঁড়ি বেয়ে উঠবো। আমি একটা গল্প বলে 50 তলা পর্যন্ত উঠবো, তুই আরেকটা গল্প বলে 100 তলা পর্যন্ত উঠবো। এভাবে আমরা খুব সহজে 100 তলা পর্যন্ত উঠতে পারবো। অতঃপর তারা গল্পের তালে তালে 100 তলা পর্যন্ত উঠলো। সেখানে উঠে তাদের এমন অবস্থা হলো, আর এক পা সামনে অগ্রসর হতে পারবে না। এমন অবস্থায় তারা দেখলো দরজায় এক বিশাল বড় তালা ঝুলানো, আর তালার চাবিটা হলো বিল্ডিং এর নিচে দারোয়ানের কাছে। এখন তাদের কি অবস্থা হবে? এখন কি তাদের নিচে আসা সম্ভব? ঠিক তেমনি মৃত্যুর পর আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু সেখানে গিয়ে যদি দেখেন দরজায় বিশাল বড় এক তালা ঝুলানো, আর সেই চাবিটি হলো নামাজ, তখন কি চাবির জন্য দুনিয়ায় আসা সম্ভব? আমরা দুনিয়ায় হেলাই খেলাই করে নামাজ নষ্ট করে দেই, অথচ এই নামাজই আমাদের জান্নাত খুলে দেবে। তাই আমাদের বেশি বেশি নামাজ পড়তে হবে।